সরিয়ে নিয়ে রাষ্ট্রীয় বাহিনী ঢুকিয়ে দেওয়া হলো এবং তখনই দেখা গেল আন্দোলন ছড়িয়ে পড়লো। শুধু কি ঢাকার প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলিতে, না সারা দেশেতে ছড়িয়ে পড়লো। মানব জাতির ইতিহাস যদি দেখেন, আসলে কি মানুষ যাকে যে যুগকে আমরা আদিম যুগ বলি, মধ্যযুগ বলি, তার তুলনায় আমরা কি বেশি সভ্য, বেশি সদয়, বেশি দয়ালু, বেশি ভালোবাসা প্রবণ হয়েছি? আমার সন্দেহ আছে। সেটা নিয়ে আজকে আলোচনা করার বিষয় নয়, কিন্তু আমি বলবো তারপরেও আপনার ভবিষ্যৎ প্রগতির জন্য নয়, আপনার আজকের জন্যেই আমাদের দাঁড়াতে হবে বুক বেঁধে। হ্যাঁ, গুলিতে যারা মারা গিয়েছেন তারা আমাদের পথপ্রদর্শক। আমাদের মধ্যে অনেকে আমরাও মারা যেতে পারি, আমরাও গ্রেপ্তার হতে পারি, সেটা মনে রাখতে হবে আপনাদের। আমরা বিশাল জনস্রোতের সঙ্গে আছি, কিন্তু আমরা ভেসে যাওয়ার জন্য আসিনি। আমাদের বুদ্ধিজীবী হিসাবে আমাদের আত্মসমালোচনা দরকার। আমাদের এই সমস্যার পুরো পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করা দরকার। সংকটের উৎপত্তি কোথায় সেটাকে না গিয়ে সরকার এখন বলছে এই দল সেই দলকে নিষিদ্ধ করব। সেটা কিন্তু মূল সমস্যার কোনো হাত